আমরা এই রাস্তা দিয়ে চলেছি, ও জল কোথাও বালি, তার মধ্যে দিয়ে কোস্টাল ট্রেকের মতন অনেকটা। পুরী নয়, দীঘা নয়, মন্দারমণি নয়, তাজপুর নয়, একটা নতুন বিচে চলে এসেছি। কলকাতার কাছে মলদ্বীপসের যদি আনন্দ পেতে চান তাহলে চলে আসতে হবে এই জায়গায়। কত ঝিনুক, প্রত্যেকবার আসছে। আন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যার বর্ডারে একটা নতুন আবিষ্কৃত বিচ। এই বিচটার বয়স 1 বছরেরও কম এবং বিচের পাড়ে গেলেই উত্তাল সমুদ্র, এত ঝিনুক, প্রচুর কাঁকড়া, সমুদ্রের পাশেই নীল সমুদ্র, সমুদ্রের নির্জনতা এবং শুধু আমরা, এবং সঙ্গে মোহনায় কোস্টাল ট্রেক। শুরু থেকে শুরু করি। হাওড়া, সাঁতরাগাছি বা শালিমার থেকে যে কোনো দক্ষিণ ভারতগামী ট্রেন যেগুলো ব্রহ্মপুর বা বেহরমপুর যায়, সেরকমই ট্রেন ধরে ব্রহ্মপুর যেতে হবে। আমরা গেছিলাম ত্রিবন্ধম কলকাতা সুপারফাস্ট করে। রাতের ট্রেন, ঘুম থেকে উঠেই দেখলাম মনোরম দৃশ্য, মন ভালো হয়ে গেল শুরুতেই। এখান থেকে ভালো আসবে না, তাহলে দরজায় গিয়ে নামলে বেটার হবে। দাঁড়াতে বলবো। হঠাৎ করেই দেখলাম ট্রেনের বাঁ পাশে চিল্কা লেক। চিল্কা লেক দেখে আমাদের তো উত্তেজনার শেষ নেই। ট্রেনে করে যেতে যেতেই আমরা চিল্কা লেকের ভিডিও তুলে ফেললাম। অবশেষে ব্রহ্মপুর বা বেহরমপুর। ব্রহ্মপুর থেকে গাড়ি নিলাম, 1 ঘন্টা লাগবে। কেয়া ফুলের ঝাড় রাস্তার দুধারে, আর কেয়া ফুলের ঝাড় মানেই কিন্তু সাপ থাকে। কেয়া ফুলের ঝাড়। চলেছি আমাদের গন্তব্য সোনপুর বা সোনপুরা। ওই বাঁদিকে দূরে নদীর একদম ওই দিকে মোহনা দেখা যাচ্ছে এবং তারপর সেই সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে। আগে এই নদীর উপর এই ব্রিজটি ছিল না, এই নৌকো করেই স্থানীয় মানুষরা এপার ওপার করত। তারপরে এই ব্রিজ তৈরি হলো এবং আমাদের কাঙ্ক্ষিত নতুন সি বিচ যাওয়ার রাস্তাও। মেন গেটে ঢুকে পড়েছি এবং আমরা দূরে একটু সমুদ্র দেখতে পাচ্ছি। তারপরেই আমরা ঢুকে পড়লাম আমাদের সেই ফরেস্ট ডিপার্টমেন্টের রাস্তার ভিতরে। এই বাঁদিকে চলেছে আমাদের কটেজ, ডান দিকে উত্তাল সমুদ্র, গর্জনের আওয়াজ শোনা যাচ্ছে, তার সঙ্গে একটা ঝিঝি পোকার আওয়াজও শোনা যাচ্ছে। হঠাৎ আমার ননদ দেখালো রাস্তার দুপারে লজ্জাবতী লতা। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ওদেরকে ছুঁয়ে দিলাম এবং ওরা লজ্জা পেয়ে বন্ধ হয়ে গেল। এটা একটা টেন্ট, সুন্দর টেন্টটা। এখানে বেশ বড় একটা কিং সাইজ খাট আছে। ওদিক দিয়ে পর্দাগুলো সরালে সমুদ্র দেখা যাবে। এটা একটা স্ট্যান্ডিং এসি আছে, উপরে একটা লাইট আছে, সোফাগুলো কভার দিয়ে লাগানো, একটা এক্সট্রা বেডও আছে। আর এই তো আয়না আছে। আরে বাহ, এও আছে। টেন্টটা লাক্সারিয়াস, কিন্তু আমার মতে শীতকালে আসলে টেন্টে থাকা ভালো, কিন্তু গরমকালে আমরা যেটাতে আছি সেই কটেজে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। কটেজটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের কটেজ, ঠিক 2টো টেন্ট আছে আর ঠিক 2টো কটেজ। কটেজ থেকে বাইরে তাকালেই নীল সমুদ্র রাশি। পাহাড়ের পাইন ফলগুলো অনেক বড় হয়, এখানকার পাইন ফলগুলো জানি না, এগুলো পাইন ফলই দেখে মনে হচ্ছে, আমি জানি না, কেউ জানলে আমাকে জানিও। ভীষণ ছোট্ট ক্ষুদ্র, কিন্তু জায়গাটা না অপরূপ সুন্দর। মানে কোথাও ঘুরতে যেতে হবে না, শুধু এই সমুদ্রের গর্জন শোনা আর একটা কি পোকা, ঝিঝি পোকার ডাক, আর সমুদ্রের গর্জন, আর একটা সেই সমুদ্রীয় হাওয়া, সমুদ্রের হাওয়া।
দুটো টেন্ট আর দুটো কটেজ, আর কিচ্ছু নেই। এত সুন্দর একটা, আসলে খুব নতুন তৈরি হয়েছে, দেখালাম তো। ব্রিজটা আগে ছিল না, ব্রিজটা হওয়ার পর এইখানটা একটা নতুন স্পট। সোনাপুরা বলছে এখানকার স্থানীয় লোকেরা, সোনপুর, বিভিন্ন লোকে বিভিন্ন রকম উচ্চারণ করছে। এই নতুন একটা জায়গা, ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে কটেজটা, টেন্ট দেখিয়েছি, এটা কটেজটা। এইখান দিয়ে জানলা খুললেই একদম সমুদ্র, পর্দা খুললেই সমুদ্র দেখা যাচ্ছে। বিছানায় শুয়ে শুয়ে সমুদ্র দেখা যাবে। বেরিয়েই আবার এখান দিয়ে গেট আছে, আর এই দিক দিয়ে এই যে বারান্দাটা আছে। বেরান্ডা। টোটাল দুটো কটেজ, আর এই দূরে দুটো টেন্ট। এই যে আমাদের কটেজটা, আর কটেজ থেকে জাস্ট বেরিয়েই দেখছি এই উত্তাল সমুদ্র। আমরা এখন সেই সমুদ্রের পাড়ে যাচ্ছি, যার জন্য এখান দিয়ে একটা রাস্তা আছে, একটা গেট আছে। এখানে দুটো বিচ আছে, একটা পেইড বিচ, একটা আনপেইড বিচ। মানে একটাতে টাকা ছাড়াই এমনি যাওয়া যায়, আর একটাতে টাকা দিয়ে ঢুকতে হয়। যেরকম এই যে এই বিচটাতে প্রচণ্ড ভিড়, এটাতে টাকা দেওয়া দরকার নেই, এমনি আসলেই এখানে যাওয়া যাবে। কিন্তু আমরা যাব এই সোনাপুর ব্লু ফ্ল্যাগ বিচে। যারা এই রিসোর্টে আছে তাদের জন্য এই বিচটা ফ্রি, কোনো এন্ট্রি ফি দিতে হয় না। কিন্তু বাকিদের জন্য বোধহয় 25 টাকা করে দিতে হয়। এই যে আমরা পেইড বিচ, যেটা টিকিট কেটে যেখানে ঢুকতে হয়, সেই বিচটাতে ঢুকে পড়েছি। এটা জাস্ট গেট দিয়ে আলাদা, কিন্তু এটা যেহেতু ব্লু ফ্ল্যাগ বিচ, তাই এখানে একটুও নোংরা নেই, একদম পরিষ্কার। এমনকি জলের বোতল নিয়েও এই বিচে ঢোকা অ্যালাউ। কি সুন্দর নীল! পুরী নয়, দীঘা নয়, মন্দারমণি নয়, তাজপুর নয়, একটা নতুন বিচে চলে এসেছি, সোনপুর বিচ। উড়িষ্যার সোনপুর বিচ, ব্রহ্মপুর বা বেহারামপুর থেকে মাত্র 1 ঘন্টা গাড়িতে। তারপরে এই অসাধারণ উত্তাল সমুদ্রযুক্ত এই বিচটা। বিরাট বিরাট কাঁকড়া। এইটা ওদের খাওয়ার মনে হচ্ছে। খাচ্ছে। অনেকটা আমাদের মতনই হাত দিয়ে খাবারটা থেকে মুখে দিচ্ছে। আছে দাঁড়িয়ে রয়েছি আমরা, কিন্তু ওরা টের পাচ্ছে না, যেহেতু আমরা নাড়াচাড়া হাঁটাহাঁটি করছি না। অসংখ্য রয়েছে, আমি জুম করে দেখাচ্ছি বলে অনেক রয়েছে। এবার মারপিট করছে খাওয়ার জন্য। এবার 3 জন আসবে। দারুণ। এই যে আমরা স্নান করতে এসেছি, কিন্তু ভয় পাচ্ছি এই একটা যদি আমাদের কামড়ে দেয়, হয়ে গেল আমাদের। পুরো বিচ জুড়ে এরকম বড় বড় যেহেতু এই বিচটা একদম নতুন আবিষ্কৃত হয়েছে এবং এখনও খুব বেশি টুরিস্টের সম্বন্ধে জানে না,
ওই জন্য প্রত্যেকটা ঢেউয়ের সঙ্গে অসংখ্য ঝিনুক আসছে। ঢেউগুলো যেই চলে যাচ্ছে অসংখ্য ঝিনুক, এই জন্য পুরো সাদা হয়ে যাচ্ছে ঝিনুক। কারণ আর এটা একটা পেট বিচ, সুতরাং যারা ঝিনুক দিয়ে জিনিস বানায় তারাও কেউ এখানে ঢোকে না, সুতরাং এই জন্য পুরো ভর্তি হয়ে যাচ্ছে প্রত্যেকটা ঢেউয়ের সাথে। আবার তারা চলেও যাচ্ছে। কলম ক্লাউড কি একেই বলে? সত্যি যদি কেউ সুন্দর একটা সমুদ্রের পাড়ের খুঁজে থাকেন তাহলে অবশ্যই এই সোনপুর বা সোনপুরা বা সোনাপুর উড়িষ্যায় এই জায়গাটা অবশ্যই আসবে। ভয় পেও না, ভয় পেও না, আমি মারবো না, সত্যি বলছি। তোমার সুরের সাথে আমি একটুও পারবো না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো না কি সুর দুটা? সুর কটা? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমার ছেলে প্রায় 2 ঘন্টা সমুদ্রে স্নান করে আঁশ মেটেনি, আরো শেষ, আরো একটুর আশায় দাঁড়িয়ে রয়েছে। এই বিচটা কিন্তু সকাল 6টা থেকে সন্ধে 6টা অবধি খোলা, তারপর বিচটা বন্ধ হয়ে যায়। সুন্দর বিচটা, ট্রি হাউস আছে, বিচের ধারে ধারে এখানেও বসা যায়। অনেকেই স্থানীয় লোকেরা যারা এই রিসোর্টে তো সবাই থাকে, তারা এসে এইখানে সারাদিন থাকে পিকনিক মতন। এর ভিতরে কি সুন্দর শেড করা আছে, সমুদ্রে স্নান করলো, বাথরুম আছে, এমনকি পার্ক আছে, দোলনা আছে, অনেক কিছু আছে। সারাদিন এখানে কাটানো যাবে। আর ওই যে লাইট জ্বলছে ওইটা আমাদের রিসোর্টটা। এই তারটা ঠিক তার পিছনে যে লাইট জ্বলছে ওইটা আমাদের রিসোর্টটা। ওটা আমাদের টেন্টের লাইটটা, টেন্টের পাশে আমাদের কটেজ দুটো, ঠিক 2টো কটেজ 2টো টেন্ট। আমরা এখন এই গাড়ি করে মোহনাতে যাচ্ছি। আমরা ব্যাটারি কারের একদম পিছনে বসেছি। কালকে আমরা এখানে কিছুটা হেঁটে এসেছিলাম, তারপর এতটা অন্ধকার ছিল আমরা আর সাহস পাইনি। ফরেস্ট ডিপার্টমেন্ট, এটা কিন্তু ওড়িশা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে এই রিসোর্টটা এবং পুরো জায়গাটা। আজ দ্বিতীয় দিনে আমরা চলেছি মোহনায়, নদী ও সমুদ্রের সঙ্গমস্থল। বাঁ দিকে সমুদ্রের ঢেউয়ের রাশি দেখা যাচ্ছে, আর এই ডান দিকে বাহুদা নদী, আর মাঝে কোথাও একটা মোহনা, সেইখানেই আমরা চলেছি। এইখান থেকে ওই দূরে দেখা যাচ্ছে আমাদের ব্যাটারি কারটা। এবার এখানে এসেছি, এটা একটা নদী, আর ওই পাশে সমুদ্র, গর্জন শোনা যাচ্ছে। আমরা এখন মোহনায় যাচ্ছি। এপারটা কি সুন্দর শান্ত, এপারটা শান্ত আর ওপারের গর্জন। এই পাড়টা যে এত সুন্দর। এই বাঁদিকে বাহুদা নদী আর ডান দিকে সমুদ্র, আর একটা মোহনা। বাহুদা নদী। क्योंकि यहाँ तो जो कलर बालू है वहाँ से बहुत गहरा कलर चेंज हो रहा है, तो इसलिए लग रहा है कि डीप है। आप जानते होगे।
আমরা এই রাস্তা দিয়ে চলেছি, পাটা দেখো। এই পাড় দিয়ে, কোথাও জল কোথাও বালি, তার মধ্যে দিয়ে কোস্টাল ট্রেকের মতন অনেকটা। আমরা মোহনার দিকে যাচ্ছি, এক পাশে নদী এক পাশে সমুদ্র, আর চতুর্দিকে ঝিনুকের মেলা, চতুর্দিকে মানে কতটা যে বলবো আমি। আর কেউ নেই, মানে আমরা ওই একটা ব্যাটারি কার করে যেটা যারা এসছি ওই 7-8 জন মতন, ব্যাস। পুরো ওই যে মোহনা, ওই পাশটায় নদী, এইখানটায় মোহনা, আর এই যে সমুদ্র, পুরো সমুদ্রটা আমরা হেঁটে এসেছি। ওই দিকটায় নদীটা, এই মোহনাটা যেন অপূর্ব একটা সুন্দর জায়গা। এত সুন্দর জায়গায় মন হচ্ছে না। মোহনাতে আছি আমরা, উড়িষ্যার সোনপুর বা সোনপুরার মোহনা। ওইদিকে একটা নদী, বাহদা নদী, আর এদিকে সমুদ্র। অন্ধকার হয়ে গেছে, আমরা মোহনা থেকে চলে যাচ্ছি। ওই দূরে আমাদের কটেজের আলোটা মনে হচ্ছে, আমি জানি না। আর এই যে মোহনা, ওইদিকে নদী, এইখানটায় মোহনা। ওই দূরের যে লাইটটা দেখা যাচ্ছে, ওই আলোটা গোপালপুরের লাইট হাউস, গোপালপুর এবং লাইট হাউস। তোজো আর লিও দুটো এই লম্বা লম্বা নিয়েছে, নিয়েই চলছে। এই লম্বাগুলো নিয়ে কি নিয়েছে, নিয়ে টানতে 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 চলেছে। সমুদ্র দেখেছে, এত বালি দেখে ওদের মনে হচ্ছে মরুভূমি, কারণ সত্যি মরুভূমির মতন চতুর্দিকে এখন এই মুহূর্তে শুধু বালি দেখা যাচ্ছে। ঘুটঘুটে অন্ধকারের ভিতর দিয়ে আমরা হোটেলে গেছি। এই যে রিসোর্টটা, ওখান দিয়ে দূরে কিচেন দেখা যাচ্ছে, কিচেন এবং ডাইনিং রুম ওইখানটাতে আছে। এটা আমাদের কটেজটা, খুব সুন্দর এবং ঠিক দুটো কটেজ, দুটো টেন্ট, এবং আশেপাশে কিচ্ছু নেই। সুতরাং যারা খুব নির্জনতা পছন্দ করেন তারা অবশ্যই আসবেন। আর সবচেয়ে ভালো হচ্ছে একদম গেট থেকে বেরিয়েই সমুদ্র, আর সমুদ্রের গর্জনটা নিশ্চয়ই শোনা যাচ্ছে। আর এখানে আমরা চেয়ারগুলো নিয়ে এসে বসছি সমুদ্রের পাড়ে। আজ তৃতীয় দিন, আমাদের ফিরে যাওয়ার দিন, তাই সকাল সকাল উঠে একটু সমুদ্রের পাড়ে চলে এসেছি। কি সুন্দর রাস্তাটা, কি সুন্দর সমুদ্র, একটাও লোক নেই, শুধু আমরা দুজন আছি। একদম ফাঁকা সমুদ্র, সমুদ্রের গর্জন, আর আমরা। কি গাছ, তাদের আবার ফুলও ফুটেছে সমুদ্রের পাড়ে, গাছে ফুল।
হাই, তো আজকে আমি একটা দুরাত্রের ছোট্ট ট্রিপের কথা বলবো কলকাতার থেকে। সো আমরা এখন আছি সোনপুর বা সোনাপুর বিচ রিসর্ট। এটা হচ্ছে বেহরামপুর, উড়িষ্যার বেহরামপুর বা ব্রহ্মপুর বলে, তার খুব কাছে। তো কলকাতার থেকে যে কোনো উড়িষ্যাগামী ট্রেন বা সাউথ ইন্ডিয়ান গামী ট্রেনে আপনাদের ব্রহ্মপুরে নামতে হবে, বা কেউ চাইলে ইচ্ছাপুরমেও নামতে পারেন। ইচ্ছাপুরমে স্টপেজ কম। ব্রহ্মপুরে নেমে ওখান থেকে 1 ঘন্টা লাগে, আপনি বাইরে ক্যাব বা ট্যাক্সি পেয়ে যাবেন। ওখান থেকে চলে আসবেন উড়িষ্যা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন, OFDCর রিসর্ট। একটু দেখে দাও, এটা হচ্ছে সোনাপুর বিচ রিসর্ট। এই সামনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, আর আমরা দাঁড়িয়ে আছি এখন সোনাপুর ব্লু ফ্ল্যাগ বিচের সামনে। ঠিক আছে, সো এখানে এসে দুরাত আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, কিচ্ছু করার নেই। জাস্ট সুন্দরভাবে বাঙালিরা যেভাবে ল্যাদ খেতে পছন্দ করে সেইভাবে আপনি রিল্যাক্স ওয়েতে টাইম কাটাতে পারেন। এটা হচ্ছে এই ব্লু ফ্ল্যাগ বিচের গেট। এখানে পার হেড 20 টাকা করে টিকিট, কিন্তু যারা এই রিসর্টে থাকবে তাদের কোনো টিকিট লাগবে না। একটু ব্রিজটা দেখিয়ে দাও, এখান থেকে কি সুন্দর করা আছে। এই পুরো এইভাবে রাস্তা করা আছে, বিচের ধারে এরকম পার্ক আমি কোথাও দেখিনি আগে। ভীষণ সুন্দর বিচটা করা আছে, ডান দিকে বিচটা এবং বাঁ দিকে আমাদের হোটেলটি। কারোর যদি 2 দিন এখানে কন্টিনিউয়াস বসে থাকতে ভালো না লাগে, এখান থেকে 50, 60, 70 কিলোমিটারের মধ্যে হচ্ছে যেটা মিনি তিব্বত জিরাং মনাস্ট্রি, সেখানে যেতে পারেন। বা খাসারা ওয়াটারফল, তপ্ত পানি, তারতারিণী মন্দির, এই জায়গাগুলো যেতে পারেন। এছাড়া আরেকটা ফোর্টও আছে, আমি নামটা ভুলে যাচ্ছি। তো এই জায়গাগুলো দেখে আপনারা একদিনে ঘুরে আসতে পারেন। আর কেউ যদি নির্ভেজাল এখানে জাস্ট বসে থাকতে চান সারা দিন, সন্ধে রাত, আপনার জন্য একটি আদর্শ জায়গা। আর এছাড়া এখান থেকে রিসর্ট থেকে আপনাদের একটু এখান থেকে 10 মিনিট নিয়ে যায় ব্যাটারি চালিত গাড়ি করে। সেটি হচ্ছে মোহনা, বাহুদা নদী এবং বে অফ বেঙ্গলে যেখানে মিশছে সেই জায়গাটা ভীষণ সুন্দর। অন্য ভিডিওতে রিম্পি পোস্ট করবে। ভীষণ সুন্দর জায়গাটা, আমরা কালকে সন্ধ্যেবেলা গিয়েছিলাম, অপূর্ব সুন্দর। আর একটু পরে আমি কটেজগুলো দেখাবো। এখানে জাস্ট 4টে রুম আছে, 2টো উডেন কটেজ, বিশাল বিশাল, খুব এলাহি ব্যবস্থা, এবং 2টি লাক্সারি টেন্ট। 3 বেলা খাওয়া দাওয়া ইনক্লুডেড। রেটটা একটু বেশি, 7,500 টাকা করে পার রুম, ইনক্লুডিং 4 বেলা খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার। ঠিক আছে, সো এই বললাম। আর ফেরার সময়ও আবার আপনারা ব্রহ্মপুরে গিয়ে ট্রেন ধরে আপনারা কলকাতা, সাঁতরাগাছি, শালিমার, যেখানে ইচ্ছে নেমে যেতে পারেন। এই যে বিচ থেকে বেরিয়ে আমাদের রিসোর্টে যাওয়ার রাস্তা, 1 মিনিটের। রিসোর্টটা শুরু হয়ে যাচ্ছে, এটা ডাইনিং রুম, কিন্তু এই গেটটা বন্ধ। এই গেটটা খোলা থাকলে আমরা এদিক দিয়েও যেতে পারতাম। আর জাস্ট 30 সেকেন্ড হাঁটলেই আমাদের রিসোর্টের গেটটা। এই যে ঢুকেই কটেজ, আর এইদিকে একটা কটেজ, আর দূরে 2টো টেন্ট। এই ভিতরটাও এত সুন্দর, ভিতরেও থাকা যায়, সারাদিন থাকা যায়, এত সুন্দর। আর ওইটা হচ্ছে ডাইনিং রুম, যেটা দেখিয়েছিলাম দূরেরটা। এই যে আমাদের এই নদীটা, এই যে আগে যে বলছিলাম, এই যে নৌকা, এই নৌকা দিয়ে এপার ওপার পারাপার হতো। এই ব্রিজটা তখন তৈরি হয়নি। এই ব্রিজটা তৈরি হওয়ার পর ওই যে দূরে মোহনাটাও দেখা যাচ্ছে, যেখানে ঢেউটা ভেসে যাচ্ছে, ওইখানটা মোহনা। এই ব্রিজটা তৈরি হওয়ার পর এই স্পটটা তৈরি হচ্ছে। ব্রহ্মপুর থেকে আবারও ট্রেনে করে আমরা বাড়ির পথে। ফেরার পথে আবারও দেখা হয়ে গেল সেই চিল্কা হ্রদের সাথে, এবং ট্রেন বুঝেছে আমার মনের কথা, তাই একদম স্লো করে দিল এই ঠিক চিল্কা হ্রদের সামনে। সবাই ভালো থাকবেন, আবারও নতুন কোনো জায়গায় আপনাদের সঙ্গে দেখা হবে।